রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের আবেদনে সম্মতি দিয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে 6টি রোড ওভারব্রিজ নির্মাণের অনুমোদন দিল রেল বোর্ড। বৃহস্পতিবার ভারতীয় রেল বোর্ডের জারি বিজ্ঞপ্তি অনুসারে উত্তর দিনাজপুর রোড ওভারব্রিজ নির্মাণের জন্য ডিপিআর তৈরির অর্থ বরাদ্দ করা হয়েছে। এই 6টি রেল রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 503.49 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে যাওয়া রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়া সুকান্ত মোড় এলাকার রেলপথের উপরে ওভারব্রিজ নির্মাণ হবে। এই খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জের মানুষদের মধ্যে উৎসাহ দেখা যায়। স্থানীয় মানুষেরা জানান, রেল গেট যেভাবে বন্ধ হয় ফলে চরম যানজট হয়, এতে করে সমস্যায় পড়তে হতো ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, অ্যাম্বুলেন্স। সাংসদ কার্তিক পালকে ধন্যবাদ জানিয়েছেন কালিয়াগঞ্জের মানুষেরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথম দিকে আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার ধর। এখানে একটা প্রকল্প চালু হবে, যে মুখ্যমন্ত্রী সাংসদ ঘোষণা ইতিমধ্যে করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এখানকার কালিয়াগঞ্জের মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল, উনি দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কালিয়াগঞ্জবাসীর যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি অনুযায়ী আজকে কালিয়াগঞ্জে আজকে ফুটব্রিজ পূরণ হতে যাচ্ছে এবং তার জন্য মাননীয় সাংসদ তার নিজস্ব চেষ্টায় এখানে টাকা স্যাংশন হয়েছে। সেই টাকায় এখানে ফুটব্রিজ হবে এবং সাধারণ মানুষের একটা উপকারে আসবে। বিশেষ করে মুমূর্ষু রোগী যারা এখানে রেলগেট বন্ধ থাকার জন্য খুব অসুবিধা পড়তো এবং স্কুলের ছাত্রছাত্রীরা তারাও স্কুল টাইমে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতো। এই ফুটব্রিজ হলে পরে তারা উপকৃত হবে এবং কালিয়াগঞ্জের মানুষ জনমনে একটা বিশাল প্রভাব পড়বে এবং সেটার পিছনে নেপথ্যে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের কালিয়াগঞ্জের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং তার ঐকান্তিক প্রচেষ্টাই আজকে এটা সফল হতে যাচ্ছে। এই ফ্লাইওভার না থাকাতে কেমন যানজট হতো? ফ্লাইওভার না থাকলে এই ফ্লাইওভার না থাকার জন্য প্রচুরভাবে যানজট হতো। বিশেষ করে যে সমস্ত গাড়ি এবং যে সমস্ত অ্যাম্বুলেন্স এখানে দীর্ঘ সময় ধরে এখানে পড়ে থাকতো এবং তাতে করে ব্যাপক যানজটের শুরু হতো এবং মানুষের ভিতরে একটা অসন্তোষ এবং মানুষের ক্ষোভের সৃষ্টি হতো। এই ফ্লাইওভারটা হলে তাহলে সুবিধা হবে নাকি? এই ফুটব্রিজটা হলে পরে প্রচুর সুবিধা হবে এবং মানুষের সময় বাঁচবে এবং মানুষ সঠিকভাবে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে।